হ্যালো সকলকে। সো অনেক দিন হলো ব্লগ দেওয়া হয়নি, কেন কি আমি নিজের বার্থডে উপলক্ষে গোয়া এসেছি। আর প্রতিবারের মতন আমরা নর্থ গোয়াতে যাই, বাট এইবার আমরা অপ্ট করেছি সাউথ গোয়ার জন্য। অ্যান্ড এটা কর্মা এক্সপিরিয়েন্সের একটা প্রমোটেড ভিডিও ছিল, যার থ্রুতে আমরা এখানে এসেছি। এটা কমপ্লিটলি রিসর্ট অ্যান্ড স্পা, যেটা নাম হচ্ছে গোয়া ভিলেজিও। না, এটা সাউথ গোয়াতে আসে, আর এটার সাথে কর্মা এক্সপিরিয়েন্স উইচ ইজ এ 5 স্টার হোটেলের চেইন আছে, তারা কোল্যাবরেট করেছিল। অ্যান্ড হেন্স আমরা এই বিউটিফুল রিসর্ট এসছি। এখানে স্পা, সুইমিং পুল অ্যান্ড এভরিথিং আছে। তো এটা আমি রিসেপশন এরিয়াটাকে দেখানোর আর যেই ওয়ে ফ্রম ক্যাফেটেরিয়া টু রিসেপশন আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এরপরে আমি ডেফিনেটলি পুল দেখাবো আপনাকে, আর যেখানে আমরা ডাইনিং করব সেই এরিয়াটাও দেখাবো। তো খুবই অ্যামেজিং ছিল এটার এক্সপিরিয়েন্স। গোয়া ভিলেজিও না, এটা বেতাল বাত্তুমে আছে। ডেফিনেটলি ইট ইজ সাউথ গোয়া। আর এখানে বিচেসের নামগুলো বলে দিই: পালোলিম বিচ, আগোন্ডা বিচ, কোলভা বিচ, বেতাল বাতিমের নিজের বিচ আছে, এগুলো আছে। আগোন্ডা বিচ এতে অনেক ভালো সাইট সিইংস আছে। যদি বলতে চান কি আমার সবচেয়ে বেস্ট বিচ কোনটা লেগেছে সাউথে, দেন আই উড গো ফর কোলভা বিচ অ্যান্ড পালোলেম বিচ। এই দুটো বিচ খুব সুন্দর। বেতাল বাতিম আমি শুনেছি খুব সুন্দর, এখন অবধি যাওয়া হয়নি, মেবি আজকে চেকআউটের সময় আমরা যাব। তো এটা আমি পুরো দেখাচ্ছি। এখানে যেই হোটেলগুলো আছে দে আর নট 5 ফ্লোর, 10 ফ্লোর বা 13 ফ্লোর, এর সব কটাতে দুটো ফ্লোর আছে, আর অনেকটা এরিয়া মিলে ভিলা কাইন্ড অফ আছে। তো আমি আসার সময় আপনাদের দেখিয়েছিলাম অনেকগুলো ভিলার আলাদা আলাদা নাম আছে। আর এই হোটেলের পাশেই একটা চার্চ আছে। সাউথ গোয়া বা নর্থ গোয়া যাই বলুন, আপনি অনেক চার্চেস পাবেন এখানে। অ্যান্ড দুটোর মধ্যে ডিফারেন্স যদি বলতে চাই, নর্থ গোয়া ফুললি ক্রাউডেড অ্যান্ড ভাইব আছে অবভিয়াসলি, মিউজিক, ফুড, অনেকগুলো শপস। তো দ্যাট ইজ অল অ্যাবাউট নর্থ গোয়া। নর্থ গোয়ার ক্রাউড অনেকটা মিক্স আছে। ইট উইল বি ডিসেন্ট ক্রাউড প্লাস দ্য লোকাল ক্রাউডস বাই বাস, which makes the beach very very dirty. তো এটা আমি আমার রেস্টুরেন্টের পুল এরিয়া আর ডাইনিং এরিয়া দেখাচ্ছি। অ্যামেজিং রিসর্টটা হচ্ছে। আমরা যাই 3-4 দিনের জন্য, কিন্তু 3-4 দিনই তো বাইরে ঘুরতে যাই না, অনেকটা টাইম আমরা হোটেলে স্পেন্ড করি, ডিনার অ্যান্ড সন্ধ্যাবেলাটা, বিকালবেলাটা। তো এইটাও আমরা বিকালবেলা, আই থিঙ্ক সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার রিসর্ট এরিয়া। এটা আমি আপনাকে আগেও দেখিয়েছি। অ্যান্ড আরেকটা জিনিস বলতে চাই যে থাকার জায়গাটা ভালো হওয়া অ্যান্ড লাভিশ হওয়া ইজ মোর ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়েন ইউ আর গোয়িং উইথ কিডস। তো তার জন্য এখানে পুরো মেনু দেওয়া আছে: সুইমিং পুল, এমারেল্ড রুম, উই হ্যাভ এমারেল্ড রুম অলসো। তো দ্যাট ইজ ফর দ্য ওনার এমপ্লয়িজ। চলো, তারপরে আমরা ফটাফট গেলাম বিচের দিকে। এটা আমাদের সাউথের বিচই হচ্ছে। দিস ইজ আগোন্ডা বিচ, আর অ্যামেজিং বিচ। নাও এটা এটা পালোলিম বিচ, সরি, আগেটা আগোন্ডা বিচ ছিল, এটা পালোলিম বিচ। নাও সাউথের বিচেসগুলো বেশি ডিপ হবে না, আপনারা অনেকটা দূর অবধি যেতে পারবেন কম্পেয়ার টু নর্থ বিচেস। নর্থ বিচে বলতে পারেন ক্যান্ডোলিম বিচটা খুব ডিপ আছে, একদম সামনে, আই থিঙ্ক 2-3 মিটারও যেতে দেবে না রেনি সিজনে স্পেশালি। বাগা বিচটা খুব সেফ, খুব ফ্ল্যাট। এটা পালোলিম বিচ, এটা অনেকটাই সেফ, দেখতে পাচ্ছেন রক্স वगैरह আছে। তো এটা খুবই অ্যামেজিং বিচ। এরপরে চললাম আমরা বাগা বিচের দিকে, যেটা বলছিলাম অনেকটা ফ্ল্যাট আছে, অনেক ক্রাউড পাবেন, অনেক ভাইবস পাবেন। আমরা গেছিলাম অফ সিজনে, আমার বার্থডে এই সিজনে পড়ে, তাই জন্য বেশিরভাগটা এই সিজনে যাওয়া হয়। বাট ডেফিনেটলি আমরা ট্রাই করবো নেক্সট টাইম ফেব্রুয়ারি সিজনে আসতে। এই যে পিছনে দোকানগুলো দেখছেন, এগুলোতে পুরো মিউজিক চলে, ফুড ইজ গুড, তো একদম জমজমাট থাকে, স্পেশালি ফ্রম নভেম্বর টু মার্চ। এটা হচ্ছে বাগা বিচ। তো এটা একদম এর থেকেও বেশি জমজমাট হয়। এখন এটা অফ সিজনে আপনারা দেখছেন, সিজনে অনেকটা বেশি ক্রাউড হয়, অ্যাগেন ভাইবস হয়। তো যদি আপনারা একটু শান্ত সিজনে যে আসতে চান, দেন ডেফিনেটলি ফেব্রুয়ারি হবে, আর আদার সিজন উইল বি অক্টোবর। তো এই হচ্ছে ব্যাপার।
না এই বিচটা আমার পার্সোনালি খুব ফেভারিট, কেন কি যখনই আমি যাই বাগা বিচে আমি অনেকটা টাইম থাকি। এখানে বৃষ্টি হচ্ছিল, সবাই ছাতা রেনকোট নিয়েও যাচ্ছিল, কেন কি বাগা বিচে কি বলেন তো, এক তো সেফ, অনেকটা দূর যেতে দেয়, তার উপর থেকে এইখানের ভাইবসটাই ভীষণ আলাদা, চাहे অফ সিজন হোক বা অন সিজন হোক। তো যদি আপনারা গোয়া যাচ্ছেন, ক্যান্ডোলিম, বাগা, কালাঙ্গুট আর আগোডা এগুলো একদম মিস করবেন না। এখানে বৃষ্টির মধ্যেও আমরা কন্টিনিউয়াসলি জলে যাচ্ছি। পিহুকে একটু পাশে শার্কসে বসিয়ে দিয়েছিলাম আমি, বিকজ পিহু ইজ লাইক জল ভীষণ পছন্দ করে, জলের দিকেই পালিয়ে যাবে। রিসর্টে কিছু ছবি আমরা ক্লিক করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে রিসর্টে অনেকগুলো ভালো পিকচার্স নেওয়া যায়, যেগুলো আমি নিয়েছি আর ডেফিনেটলি ইনস্টাগ্রামে পোস্ট করব। তো প্লিজ আমাকে ইনস্টাগ্রামে অফকোর্স ফলো করবেন। আমার বার্থডে ছিল, তো বার্থডের কিছু পিকচার্স আমি এখানে পোস্ট করলাম। আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছিল উইথ দিস কেক, বিউটিফুল চকলেট ট্রাফল, খুবই টেস্টি ছিল, বাট ইট ইজ নট আ রাম কেক। নাও উই এনজয়েড দ্য ফুড উইথ থাই কারি অ্যান্ড রিজাটো, প্রন রিজাটো। এটা এখানে ফেমাস প্রন রিজাটো। আর এটা কিছু পিকচার্স বিফোর কাটিং দ্য কেক। এটা আমরা কর্মা এক্সপিরিয়েন্সে যেটা গেছিলাম সেখানকার রিসর্ট, আমরা এটার ওনারশিপ নিয়েছি। যদি আপনারাও ইন্টারেস্টেড হন ডেফিনেটলি বলবেন। এদের ওনারশিপ একটু 25 ইয়ার্সের ওনারশিপ থাকে, তো নট আ ভেরি হেফটি অ্যামাউন্ট, বিকজ ডেফিনেটলি আমরা যখন ঘুরতে যাই ভালো জায়গাতেই যাই, তো আই এম ভেরি শিওর আমরা সেফ জায়গাতেই যাই আর ভালো জায়গাতে যাই, যেখানে আমরা কিছুটা টাইম রিল্যাক্স করতে পারি, বিকজ ঘুরতে যাওয়া মানে তো শুধু ঘোরা না, একটু রিল্যাক্স করাটাও। তো ওটার জন্য মেম্বারশিপ আছে, ডেফিনেটলি আমাকে পিং করবেন। আই উইল গিভ ইউ দ্য কন্ট্যাক্ট পার্সোনালি, সো দ্যাট আপনারাও এনজয় করতে পারেন। এত অ্যামেজিং এন্টায়ার যে আমাদের ট্রিপ ছিল অনলি 4000-এ হয়েছে ফর দি স্টে। তো এটা আমাদের হোটেলের দিক থেকে অর্গানাইজ করা ছিল সারপ্রাইজ। কিছু আমরা ফটোজ নিয়েছি, এটা আগন্ডা ফোর্টের পাশে ফটো, আগেন ইন সাউথ গোয়া, তো সেটা আপনারা শেয়ার করছি। এই ফটোগুলো খুব ট্রেন্ডিং হচ্ছে, আই থিঙ্ক বালিতে গেলে এই ফটোসগুলো নেওয়া হয়। তো এখানে একটা অ্যামেজিং সাইট ছিল। এইটা আমাদের ক্যান্ডোলিম বিচে, পিহু আমার মেয়ে গেছিলো, খুব এনজয় করেছে। তো বাচ্চাদেরও আপনারা নিয়ে যেতে পারেন, একদমই সেফ আছে, কোনো অসুবিধা হয় না, অনেক সিকিউরিটি আছে গোয়ায় আই উড সে। তো অ্যামেজিংলি সেফ। আর কিছু অ্যামেজিং পিকচার্স আমরা ক্লিক করেছি, যেটা উই ডেফিনেটলি ওয়ান্ট টু কিপ ইট ইন আওয়ার হাউস বড় করে। ফুল গোয়ার লুক নিয়ে পিহু, অ্যান্ড এটা রিসেপশন এরিয়াতে কিছু পিকচার্স আমরা ক্লিক করেছি পিহুর সাথে, অ্যান্ড এই পিকচার্সগুলো জাস্ট অ্যামেজিং। পিহু খুব এনজয় করেছে গোয়াতে, জলের মধ্যে করেছে, জলে অনেক খেলনা কিনেছে আর খুব খেলেছে। আই এম রিয়েলি হ্যাপি। জল পিহুর খুব পছন্দ, তো পিহু একদম জলে থাপাত করেছে। আমার মেয়ে না জল দেখলে না একদম জলের দিকে দৌড়ে চলে যায়, তো খুব এনজয় করেছে। আশা করি আপনাদের পিকচার্সগুলো আরও ভালো লাগবে যদি আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেন, অ্যান্ড অনেকেরা ভিডিও দেখে যায়, সাবস্ক্রাইব করে না। আই উড অলওয়েজ রিকোয়েস্ট কি সাবস্ক্রাইব করুন, করতে কিছু সেকেন্ড লাগে কিন্তু অনেক মোটিভেশন পাই অনেক বেশি ভিডিও বানানোর। আর আমার মেইন চ্যানেল ঋতুজ